ইতিহাস খ্যাত মৃত সাগর, ইংরেজিতে বলা হয় ডেড সি, এবং আরবের কাছে তা হুরুল মাইয়াত নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় ২০ লাখ বছর আগে এই সাগরের উৎপত্তি। জর্ডান নদীর সঙ্গে সংযুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ। ডেড সি বা মৃত সাগরের দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার এবং প্রস্থ ১৮ কিলোমিটার এবং এর গভীরতা ১,২৪০ ফুট। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪২২ মিটার উচ্চতায় অবস্থিত এই সাগরের পশ্চিমে রয়েছে ইসরায়েল ও পূর্বে জর্ডান। এখন থেকে পবিত্র জেরুজালেমের নগরীর দূরত্ব মাত্র ১৫ মাইল। ট্রাভেল টু ড্রিমে এবারের পর্বে আপনাদের জানাবো মৃত সাগর সম্পর্কে। মৃত সাগর নানা বিচিত্র খনিজ পদার্থে ভরপুর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সালফার, ব্রেমাইন এবং কলগেন রয়েছে। মৃত সাগরের পানিতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যথাক্রমে 50.8 এবং 30.4%। এই সাগরের পানিতে লবণাক্ততার পরিমাণ 33.7%। পৃথিবীর অন্যান্য সাগর ও মহাসাগরের তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় মৃত সাগরের কোনো মাছ জন্মায় না। জর্ডান নদী থেকে মাছ এই নদীতে আসার সঙ্গে সঙ্গে মারা যায়, তবে আশ্চর্যজনকভাবে রয়েছে বিপুল ব্যাকটেরিয়া এবং ক্ষুদ্র ছত্রাক। পবিত্র কোরআনে ও হাদিসে ভাষ্য অনুযায়ী সমকামিতার মধ্যে জঘন্য পাপ ও অপরাধে লিপ্ত হওয়ার কারণে সডম ও গমোরায় নামের এলাকায় মহান আল্লাহর হুকুমে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যায়। ঘটনাটি আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে। ধ্বংসপ্রাপ্ত এই স্থানটি বর্তমানে মৃত সাগর নামে পরিচিত। আল্লাহর নবী হযরত লূত আলাইহিসসালাম এর বারবার সমাধান বাণী সত্ত্বেও সে দেশের বৃহত্তম জনগোষ্ঠী অবৈধ যৌন সম্পর্ক এবং সমকামিতা অভ্যাসে পরিত্যাগ করতে পারেনি। পৃথিবীর বুকে একমাত্র তারাই যৌন ক্ষুধা চরিতার্থের উদ্দেশ্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের ওপর উপগত হতো। কোরআনুল কারিমে অত্যন্ত চমৎকারভাবে এই ঘটনা বিস্মিত রয়েছে। এরশাদ হয়েছে, আরও আমি লূতকে পাঠিয়েছি। তিনি তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করেছ যা তোমাদের আগে কেউ করেনি। তোমরা তো কর্ম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষের কাছে গমন করো, তোমার সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ফলে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা এ জনপদের ৪ লাখ মানুষকে বসত ভিটা সহ বিধ্বস্ত করে দেয়। বর্তমানে বিশ্বে খ্যাতমান ইসলাম স্কলার মুফতি সাগর প্রদর্শনে লেখেন, আমেরিকার বিজ্ঞানী অনৈতিক যৌন সম্পর্ক এবং সম্পর্কাদি শাস্তিস্বরূপ সম্মিলিতকালে দেখা যায় এইডস বা এইচআইভি মানে নিশ্চিত মৃত্যু। আজ পর্যন্ত এর কোনো কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। ২০১৭ সাল পর্যন্ত এইডসে আক্রান্ত হয় ৩,৫০,০০,০০০ মানুষের মতো এবং এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৩,৭০,০০,০০০ মানুষ। বাংলাদেশে এইডস রোগী শনাক্ত হয়েছিল ১৮৬৯ সালে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে এইডসে আক্রান্ত মানুষের সংখ্যা ১১,৭০০। এর মধ্যে মারা গেছে ১,০২২ জন। প্রায় ৬,৪৫৫ জন ব্যক্তি এইচআইভি জীবাণু বহন রয়েছে। এইচআইভি সংক্রমণের প্রধান কারণ হচ্ছে অবৈধ যৌন মিলন এবং সমকামিতা। আসুন তাহলে এই হ্রদের সম্পর্কে আমরা কিছু জেনে নিই। এই হ্রদে কোনো উদ্ভিদ বা গাছ বাঁচে না, মূলত একে মৃত সাগর বলা হয়। কেবল সামান্য কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক অনুযায়ী সন্ধান পাওয়া যায়। এই সাগরের অধিক প্লাবনতার কারণে এখানে অনায়াসে ভেসে থাকা যায়। এই হ্রদের পানির প্লাবনতা বেশি থাকার কারণে এই নদীতে লবণাক্ততার পরিমাণ ৩৪.২%। এই সাগরের পানি ১০০ ভাগ পানিতে ৩৪ ভাগই লবণ, যা সাগরের তুলনায় ১০% বেশি। অন্যান্য সাগরের খনিজ উপাদানের সাথে মৃত সাগরের খনিজ উপাদানের পার্থক্য আছে। দিন দিন মৃত সাগরের অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের তীর্থস্থানে অবস্থান করছে। মৃত সাগরের তীরবর্তী অঞ্চলে উট, খরগোশ, ক্যাকশিয়াল এমনকি চিতাবাঘও দেখতে পাওয়া যায়। বর্তমানে জর্ডান বিশ্বের বহির্দ্বীপ অঞ্চলে প্যারিস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি অবস্থান ছিল। জোসেফাস এর লিখনীতে জেরিকো জুরিয়া অঞ্চলে সবচেয়ে উর্বর ভূমি রূপে উল্লেখ রয়েছে। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইকু এবং সিকামোর এবং হেনা এই অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য সমৃদ্ধি এনে দেয়। জরিকিতে বালসাম গাছের রস থেকে প্রস্তুত হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। ১৯ শতকের মধ্যে জেরিকোর উর্বরতা অতীত ইতিহাসে পরিণত হয়। বর্তমানে মৃত সাগর একটি চিকিৎসালয় শাস্ত্রে গবেষণা হয়ে উঠেছে।
মৃত সাগরের লবণের বেশ উপকারিতা বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচুতে অবস্থান করায় সব জায়গার তুলনায় এখানে অক্সিজেনের পরিমাণ 10% বেশি। বর্তমানে এই সাগরের গভীরতা সবচেয়ে কম। এখন এই সাগরের বৃদ্ধির কোনো সুযোগ নেই, কারণ 1960-এর দশকে মৃত সাগরের জর্ডান নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়। বিগত 50 বছরে মৃত সাগরের সমুদ্র সৈকত থেকে 400 মিটার নিচে নেমে গেছে। সমুদ্রের পানি কমে যাওয়ার সাথে সাথে বেড়ে গেছে লবণাক্ততার পরিমাণ। এই হ্রদটির কোনো শাখা প্রশাখা না থাকায় এই হ্রদটি পানির সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এই সাগরকে কেন্দ্র করে পর্যটনের ক্ষেত্রে কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই। যে যেখানে পাচ্ছে সে সেভাবে বহু বিলাস হোটেল গড়ে তুলছে। ইসরায়েল এবং জর্ডান একত্রিত হতে মৃত সাগরের সংরক্ষণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। মৃত সাগরের পাড়ে অনিয়ন্ত্রিতভাবে কারখানা গড়ে ওঠার কারণে দিন দিন আরও হুমকির মুখে পড়ছে এই হ্রদটি। এই কারখানাগুলো হ্রদটিকে মেরে ফেলার জন্য সরাসরি জড়িত। তবে এই হ্রদটিকে মেরে ফেলার জন্য সবচেয়ে জঘন্যমূলক ভূমিকা রয়েছে ইসরায়েলের। ট্রাভেলস টু ড্রিমে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোনো জায়গা সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।